হ্যালো সবাইকে, আজকে আমরা রেডি হয়ে গেছি। আমরা ওখানে গুয়াহাটি একোয়াল্যান্ডে যাব। এই যে আমরা এখন আমাদের হোটেলের রুমে। আমরা থেকেছিলাম গুয়াহাটি রাজদূত হোটেলে, যেটা পল্টন বাজারে আছে। রেডি হয়ে একটু মিরর সেলফি নিয়ে নিলাম। যে আমার ছেলে পিছন দিকে পুরো হ্যাপি। আমাদের হোটেল রুমটার অবস্থা নেই, যেহেতু রেডি হচ্ছিলাম, সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। একটু ব্যালকনিতে চলি। আমরা একেবারে স্টেশনের কাছেই ছিলাম। নিচে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে। ওই দেখুন স্টেশন, ওই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ছোট 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 অনেক বাসা। এই যে স্টেশন। এখনো আমাদের সাথে যারা যাওয়ার তারা রেডি হয়নি, প্লাস আমার হাজব্যান্ডও রেডি হয়নি। চলুন আমরা এবার রাস্তাতে বেরোয় পড়লাম। আমি একটু ব্রিজের ভিডিওটা নিয়ে নিলাম। খুব কালারফুল, এই জন্য আমি একটু এখানে ভিডিওটা করলাম। আমার খুব ভালো লাগে। এই তো আমি পৌঁছে গেলাম। যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি বের হয়েছিলাম, আমি ছিলাম সবচেয়ে ফার্স্টে লাইনে। মানে আজকে একোয়াল্যান্ডে আমরা সবচেয়ে ফার্স্টে ঢুকেছি। তারপরে ছিল যথেষ্ট লম্বা লাইন। এই যে দেখুন আমার হাজব্যান্ড, আমার ছেলে ঢুকছে। হাতের মধ্যে কি জানেন? হাতের মধ্যে আমাদের ড্রেস, যেটা আমরা চান করে পরবো। একোয়াল্যান্ড এই নিয়ে আমার 9 নম্বর। মানে আমি আরও আগে 8 বার এসেছি, বিয়ের আগে পরে সব মিলে। অনেক সুন্দর। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, একোয়াল্যান্ডে আমরা ঢুকেছি। একোয়াল্যান্ডের টাইমিংটা তো 10টা থেকে স্টার্ট হয়, আর আমরা অনেকটা ওয়েট করতে লেগেছে, যেহেতু আমরা অনেক ফাস্ট এসে গেছিলাম। এবারে আমরা উঠলাম টয় ট্রেন। মানে এটা মানে উপর দিকে উঠছে। আর কি বলছিলাম, হ্যাঁ টিকিট, একোয়াল্যান্ডের টিকিটটা উইকেন্ড ডেজে একটু কম থাকে। তথাপিও আমাদের 890 করে অ্যাডাল্ট ছিল, আর বাচ্চাদের ছিল 790 করে। আমার ছেলে না কবে থেকে বলছিল একোয়াল্যান্ডে যাবে। তারপর ফাইনালি যখন আমরা আসলাম, ওকে আর আমরা আটকাতে পারছি না। ও তো আত্মহারা। আর যেহেতু জল ছিল, জলগুলো সব স্টার্ট হয়ে গেছিলো, তো ও মানে আর থাকবে না। ও এইসব গেমসগুলো আগে করবে না, রাইডিংগুলো আগে করবে না, আগে জলে নেমে যাবে। যাই হোক, কখন আস্তে আস্তে করে ভিড়টা বাড়ছিল, আর আমরা চারিদিকটাকে ঘুরে দেখছিলাম স্কাই ট্রেন দিয়ে সমস্ত একোয়াল্যান্ডটাকে ঘোরায়। এই যে দেখুন কত বড় বড় রাইড। মানে একোয়াল্যান্ডের থেকে বড় মানে আমার নজরে আর পড়েনি। হতে পারে কলকাতাতে আরও বড় আছে, কিন্তু আমার কাছে একোয়াল্যান্ড, আমি কলকাতার নিকো পার্কেও গেছি, কিন্তু এটা আমার কাছে বেস্ট। এই যে এখন আমি চেঞ্জিং রুমে এসে চেঞ্জ করে নিলাম, আর মিরর সেলফিও তুলে নিলাম। মিরর সেলফি না, অ্যাকচুয়ালি মিরর ভিডিও। এই যে এখন আমার ছেলে আমাকে একটা ফটো তুলে দিচ্ছে, আর আমার হাজব্যান্ড গেছে ড্রেস চেঞ্জ করতে। এসে যাওয়ার পরে আমরা এখন আরও কিছু রাইড আছে, সেগুলোকে আমরা নিয়ে নিচ্ছি, কারণ পরে যদি আমরা একবার জলে ঢুকে যাই আর ঘোরা হবে না। একোয়াল্যান্ডে এসে না সবাই বাচ্চা হয়ে যায়। এত জায়গা, মানে সারাটা দিন অনেকটা ভালো লাগে। দেখুন কীভাবে দৌড়ে একটার থেকে আরেকটা রাইড কমপ্লিট করছে। যেহেতু ট্রেনে কেউ ছিল না, ও ভাবছে ওই সমস্তটা চলিয়ে যাচ্ছে। কি ভর্তি হয়, আর ওর ভর্তির জন্যই তো আমরা গেছি। আমাদের অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা জিনিস এত সুন্দর। আমি অনেকবার গেছি, কিন্তু এটা অনেক মেমোরেবল ছিল। প্রত্যেকবারের মতন এটা অনেক মেমোরেবল ছিল। এটাতে আমি আর উঠি, বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। একোয়াল্যান্ডে না আর্টিফিশিয়াল রেইন ড্যান্স হয়, কিন্তু যেহেতু আমাদের যেদিন আমরা গেছিলাম অল্প বৃষ্টি পড়ছিল একটু করে, তাই আর্টিফিশিয়াল রেইন ড্যান্স আর ওদিন হয়নি, ন্যাচারাল রেইন ড্যান্সই হয়ে গেছে। আর বৃষ্টি পড়াতে আমাদের যেন মজাটা আরও ডবল হয়ে গেল। একটাই খালি অসুবিধা হচ্ছিলো একটু ভিডিও করতে, কারণ বৃষ্টিতে ভিডিওটা আমার তোলা হয়নি ভালো করে, কিন্তু এনজয় আমরা অনেক করেছি। কারণ কি, বৃষ্টি পড়লে কী হচ্ছে, গুয়াহাটিতে না একটা ভাবসা একটা গরম আছে, তাই আমরা অনেক মজা করেছি। এই যে আমার বরকে আর কিছুতে আমার ছেলে চলাতে দিবে না, সেই সব চলে নেবে, আর উল্টা পাল্টা মানুষের সাথে গিয়ে ধাক্কা লাগছে। আমি একটা জিনিস নোটিস করলাম,
আর কেউ কিছু করুক না করুক, কিন্তু এটা আমি দেখলাম সবাই করে, এটা সবার একটা মজা আছে এটার মধ্যে করতে, কিন্তু আমার কেন জানি এটা ভালো লাগে না, এই ধাক্কা মারে একজন আরেকজনকে গিয়ে। এখন আমরা চলে আসলাম এই দিকটাতে, এখন আমরা জলে ঢুকেই যাবো। ছেলেটা আর চাইছে না। ঢুকতে গিয়ে দেখলাম এখানে মিরর হাউস, তো এইটার মধ্যে একটু এনজয় করে নিলাম। একদম মিরর হাউসে ঢোকার আর বেরোনোর সময় আমাদের গ্লাভসগুলো খুলে দিতে হয়। এই যে রাইড, এই রাইডটাতে আমি একবার উঠেছিলাম, জানেন, একবার উঠেছিলাম। বাপরে সেই রাইডটা, এটাতে উঠে একদম মানে আর নমস্কার দিয়েছে, আর কোনোদিন উঠবে না। এই যে একা একাই সে এনজয় করছে। ওর বাবা আসেনি এখনো, পেছনে গেছিলাম আমরা ব্যাগটাকে রাখতে, বাস ও ততক্ষণে আর সব চলছে না, ও একা একা ঢুকে গেছে। এদিকে সিকিউরিটি গার্ডরা বলতেই আছে আপনার বাচ্চা খুব সামালিয়ে, কিন্তু বাচ্চা তো আমার কথা শুনছে না, নিজেই একা একা ঢুকে গেল। দেখুন কত বড়, অনেকেই গেছে অ্যাকোয়াল্যান্ডে, না যাওয়া মানুষ খুব কম। আর অ্যাকোয়াল্যান্ড মানে অ্যাকোয়াল্যান্ড 100% কি 200% এনজয়মেন্ট, ফুল ফান, উপরেই লেখা আছে অ্যাকোয়াল্যান্ড মিন্স ফুল ফান। সত্যি তাই, কত মানুষ, এদিকে অনেক বৃষ্টি পড়ছিল প্রচুর, কিন্তু থাকলেও এতটা মানুষ। দেখুন বাচ্চাগুলোকে কীভাবে ছুটছে। আমিও আমার ছেলেকে বেশি জলে ঘাটতে দিই না, বেশি জল থাকতে দিই না, কিন্তু এখানে জলে না কিছু ঠান্ডা লাগেনি, আমি যা বললাম। আর আমি জানি এখানে মধ্যে জলগুলোতে ব্লিচিং পাউডার ইউজ করেই ছিল, তথাপিও এনজয় করতে আসছি তো এনজয় করবো। আরও অনেক কিছু উঠেছি যা ভিডিও করা হয়নি, এনজয় করবো না ভিডিও করবো বলুন? এনজয় তো করতে হবে, শুধু ভিডিও করলে হবে? ছিল অনেক অনেক। এই যে ভিডিও, অনেক বৃষ্টি পড়ছে, দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না, অনেক বৃষ্টি পড়ছে। আমরা ফ্যামিলি, এই যে ও আর দাঁড়াতে পারছে না যেহেতু ওয়েভটা দিচ্ছিল। ওরা ভাবছে আমি সেলফি উঠাচ্ছি, কিন্তু আর্টিফিশিয়াল একটা ওয়েভ দেওয়া হয়, এটার জন্য কেউই দাঁড়াতে পারছিল না, সবাই পড়ে যাচ্ছিল। আর্টিফিশিয়াল ওয়েভ ওই কর্নার থেকে, সবাই তো ওই কোনার মধ্যে চলে গেছে, আমার তো যা ভয় লাগছিল ওই কর্নারে যেতে, আমি যা কোনোদিনও যাইনি। এতদিন আমি অ্যাকোয়াল্যান্ডে গেলাম, কিন্তু ওই কর্নার অবধি কোনোদিনও আমি যাইনি। দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর, ওটা অ্যাকোয়াল্যান্ডটার মধ্যেই অনেকটা সুন্দর। যখন আমি এই ভিডিওটা নিচ্ছিলাম অনেকটা বৃষ্টি পড়ছিল। বললাম না, বৃষ্টি পড়াতে মজাটা আরও ডাবল হয়ে গেছে। যারা রেইন ডান্স আর্টিফিশিয়াল দিত তারা এনজয় করতো, যারা আর্টিফিশিয়াল রেইন ডান্স ওটা এখন ন্যাচারাল রেইন ডান্সে কমপ্লিট হয়েছে, কারণ ওখানে তো কন্টিনিউ ডিজে সাউন্ড বাজতেই থাকে না, যার জন্য আমি এটা মিউট করে দিয়েছি, কারণ আবার কপিরাইট ক্লেম লেগে যাবে। যাই হোক, ওই বড় বড়গুলোতে গেছিল আমার ছেলে, ওই ইয়েলো আর স্কাই কালারটাতে উঠবে বলে, কিন্তু ওখান থেকে ওকে ভাগিয়ে দিয়েছে, আমি ওকে উঠতে দিলাম আর ওকে উঠতে দিল না। মাঝে আমি এই ভিডিওটাকে অ্যাড করলাম। দেখুন বাইরে কতটা গাড়ি, মানে কি পরিমাণের ভিড় ছিল। সমস্ত সামার ভ্যাকেশনে এরকমই ভিড় হয়, কিন্তু বৃষ্টিতে এত ভিড় আমি ভাবতেই পারিনি। যাই হোক, আমি একটু ফিল্টার ইউজ করে একটা ভিডিও এখানে দিলাম। আমি মানে জলের কালারটাকে একটু ব্রাইট করতে চাইছিলাম যাতে আরেকটু সুন্দর লাগে দেখতে। এমনিতেই সুন্দর, এমনিতেই অনেক কালারফুল, যাতে বাচ্চাদের অ্যাট্রাক্ট করে। এই যে ওকে জল থেকে উঠিয়ে নিয়েছি, ওখন আর কোনো ভিডিওতে আর থাকবে না, ও রাগ করেছে। আর কত জলে থাকতে দেওয়া যায়। ফাইনালি এখন আমরা বের হয়ে পড়ছি অ্যাকোয়ারিয়াম থেকে। প্রায় 3টা বাজে, প্রায় 3টা না 3টেই বাজে। যাই হোক, সমস্তটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ, টাটা।